হ্যালো গাইস, কি অবস্থা? সবাই আশা করি ভালো আছেন। তো আমি একটা কথা শেয়ার করি আপনাদের মাঝে। সেটা হচ্ছে কোন বিষয় নিয়ে জানেন? যে আমার ঘুম নিয়ে। তো ঘুম নিয়ে বলতে আমার আব্বু আসার পরে তো বাহিরে আসছিল। তো আসার পরে আমার চেহারা চড়া দেখে আমি অন্যরকম চিনতে পারে না, চেহারা জানি কেমন হয়ে গেছে। তো আমার চেহারার এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে গত 3 মাসে আমার থেকে 4বার অসুখ হয়েছে। প্রথমবার অসুখ ছিল ডেঙ্গুয়ে পাইছে। তো ডেঙ্গুর পরে এরপরে যে জ্বর, সেটা হচ্ছে সর্দি কাশি জ্বর, এগুলাই ছিল। প্রথম মাস কিন্তু ডেঙ্গুয়ে হয়েছিল। যাই হোক, ওষুধ খাওয়ার পরে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমি মাথার চুল তুল ফালাই দিছিলাম। তো এখনো পর্যন্ত চেহারার আগের পরিবর্তনটা আসে নাই। তো এখন চিন্তা করছি আমার আব্বু ডাক্তার দেখাবে, আমার বড় একটা প্রফেসর ডাক্তার দেখাবে, অনেকদিন বলছিল। তো কালকে এক জায়গায় গেছিল, সাতখানিয়া গেছিল, যে জায়গার কিছু কাগজপত্র নিয়ে। তার শেষ সময় ডাক্তারের কাছে সিরিয়াল দিতে গেছে। তো সিরিয়াল যখন নিতে গেছে, তো সিরিয়াল পাইছে কত জানেন? 120। তার বুঝতেছেন কত দূর। তো 120 আমার থেকে এখান থেকে যেতে হবে। ডাক্তার নাকি আমার আব্বুকে বলছে যে 12টা বাজে এখান থেকে যেতে, রাত 12টায়। 7টায় নাকি আমি রুগী দেখাতে রুগী দেখে আমি 4টায় সিরিয়াল পাবো, 4টা বাজে ভোর ফজরের আজ্ঞান্তি করে আমি ডাক্তারের সিরিয়ালটা পাবো, বুঝছেন? তো বিষয়টা হচ্ছে, কবে রাত্রে 12টা বাজে যাব, আবার 4টা বাজে ডাক্তার দেখাবো। একটা হাস্যকর হয়ে গেল না? হাস্যকর বলতে তেমন না, যে রিক্স হয়ে গেল না? আমাদের একজন থেকে যাইতে অনেক সময় লাগে। তো গাড়ি ঘোড়ার পথ, রাত্রে তো গাড়ি তো পাওয়া যায় না। তো যাই হোক, বলছি যে এত দূর যখন সিরিয়াল চলে গেছে, তাহলে সিরিয়াল না নিতে। তো আমার আব্বু বলছে, আমি কি বেশি বুঝি না কম বুঝি? আমার তো বেশি বোঝে সব। আমি আর কিছু কই নাই, সমস্যা নেই। আজকে যাবো, দেখি কি হয়। ডাক্তারে বলছে যে সিরিয়াল যখন দিছে, এক প্রফেসরের সাথে দেখা হয়েছে। তো বলতেছে যে জিজ্ঞেস করছে আমার থেকে, আমার আব্বুর থেকে জিজ্ঞেস করেছে কি, তোমার ছেলে যে এরকম এরকম কি মোবাইল দেখে বা রাত জাগে? হয় জানি না, তবে এমনি সারাদিন মোবাইল একটু বেশি টিপে। হয় ঠিক আছে, মোবাইলের দ্বারাই ঘুমায় না, তার মেন সমস্যা হচ্ছে ঘুম। যদি ঠিক মতো ঘুমায়